হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর শেখ আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে, যেখানে আমরা খুব সহজ ভাষায় শরীর ও স্বাস্থ্যের এমন কিছু আলোচনা করি সেগুলো জানাটা আমাদের সবার জন্য খুবই জরুরি। চলুন শুরু করা যাক। তার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভাবুন তো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি প্রথম অনুভূতিটাই হয় পায়ের ব্যথা, বিছানা থেকে নামার সময় গোড়ালিতে টান লাগে, হাঁটু ভাঁজ করলেই কড়কড় শব্দ হয় এবং কয়েক কদম হাঁটার পরই মনে হয় আর এগুনো যাবে না, তাহলে সেই দিনটা কেমন কাটে? অনেক মানুষ এই কষ্টটাকে স্বাভাবিক ভেবে মনে করেন, ভাবেন বয়সের কারণেই এমন হচ্ছে, কিন্তু বাস্তবে বিষয়টা এতটা সহজ নয়। আমাদের শরীরে যখন ধীরে ধীরে ক্যালসিয়ামের ঘাটতি তৈরি হয় তখন তার প্রথম প্রভাব পড়ে পা, হাঁটু এবং গোড়ালিতে। হাঁটার গতি কমে যায়, সিঁড়িতে উঠতে ভয় লাগে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা বেড়ে যায়। শরীর যেন নিজেই সংকেত দিতে থাকে যে ভেতরের কোথাও একটা বড় ঘাটতি তৈরি হয়েছে। সবচেয়ে চিন্তার বিষয় হলো, এই সমস্যায় ভোগা অধিকাংশ মানুষই বুঝতে পারেন না যে তাদের পায়ের ব্যথা বা হাঁটতে না পারার মূল কারণ অনেক সময় কোনো জটিল রোগ নয়, বরং প্রতিদিনের খাবারে থাকা কিছু গুরুত্বপূর্ণ উপাদানের অভাব। চিকিৎসা শুরু করার আগেই যদি সঠিক খাবারের দিকে নজর দেওয়া যায় তাহলে পরিস্থিতি অনেকটাই বদলে যেতে পারে। এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের কথা যেগুলো নিয়মিত খেলে পায়ের ব্যথা ধীরে ধীরে কমতে পারে, হাঁটার শক্তি বাড়তে পারে এবং হাড়ের ভেতর থেকে দুর্বলতা কাটতে শুরু করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন এতদিন চেষ্টা করেও আপনার সমস্যার সমাধান হচ্ছিল না। পয়েন্ট নাম্বার 1, দুধ ও দুগ্ধজাত খাবারকে হাড়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয় কারণ প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম সবচেয়ে সহজে এবং সরাসরি শরীর গ্রহণ করতে পারে দুধ থেকেই। যারা পায়ের ব্যথার জন্য ঠিক মতো হাঁটতে পারেন না, সকালে ঘুম থেকে উঠে গোড়ালিতে টান অনুভব করেন বা হাঁটুর ভাঁজ করলেই ব্যথা বাড়ে, তাদের ক্ষেত্রে দুধ শরীরের ভেতর থেকে হাড়কে শক্ত করার কাজ শুরু করে। দুধে থাকা ক্যালসিয়াম শুধু হাড়ে জমা হয় না, এটি হাড়ের ক্ষয় রোধ করে এবং হাঁটু ও গোড়ালির জয়েন্টকে স্থিতিশীল রাখতে সাহায্য করে, যার ফলে ধীরে ধীরে হাঁটার সময় ব্যথা কমে আসে। শুধু দুধ খেলেই হবে না, দুগ্ধজাত খাবার যেমন টক দই, ছানা ও পনির এই সমস্যায় আরো বেশি কার্যকর ভূমিকা রাখে। টক দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া শরীরের হজম শক্তি বাড়ায়, যার ফলে দুধ থেকে পাওয়া ক্যালসিয়াম শরীরের ভালোভাবে শোষিত হয়। অনেক মানুষের সমস্যা হয়, তারা নিয়মিত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান কিন্তু শরীর তা কাজে লাগাতে পারে না। এই ক্ষেত্রে দই অত্যন্ত জরুরি। পনির ও ছানার মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হয়। যারা দীর্ঘদিন পায়ের দুর্বলতা ও হাঁটুর ব্যথায় ভুগছেন তাদের জন্য এগুলো ধীরে ধীরে শক্তি ফেরাতে সাহায্য করে। দুধ খাওয়ার সঠিক সময়ও এখানে গুরুত্বপূর্ণ। রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধ খেলে শরীর বিশ্রামের সময় ক্যালসিয়ামকে হাড়ে জমা করার সুযোগ পায়, যার ফলে সকালে ওঠার সময় পায়ের ব্যথা তুলনামূলকভাবে কম অনুভূত হয়। যাদের দিনের বেলায় দুধ খেলে গ্যাস ও অম্বলের সমস্যা অনুভব করেন তারা রাতে দুধ খেলে সাধারণত এই সমস্যা কম হয়। পায়ের ব্যথা বেশি থাকলে দুধের সঙ্গে অল্প হলুদ বা 1 চিমটি দারুচিনি দিলে প্রদাহ কমতে সাহায্য করে, ফলে হাঁটু ও গোড়ালির ব্যথা আরো দ্রুত কমে। তবে এখানে একটা সতর্কতার বিষয় জানা খুবই জরুরি। দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়ার পর যদি সঙ্গে সঙ্গে চা বা কফি খাওয়া হয় তাহলে ক্যালসিয়াম শরীরে ঠিক মতো কাজ করতে পারে না। একইভাবে অতিরিক্ত সফট ড্রিঙ্কস ও ধূমপান দুধের ক্যালসিয়ামের কার্যকারিতা নষ্ট করে দেয়। তাই যারা সত্যিই পায়ের ব্যথা থেকে মুক্তি পেতে চান এবং আবার স্বাভাবিকভাবে হাঁটতে চান তাদের নিয়মিত দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়ার পাশাপাশি অভ্যাসগুলো নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি। পয়েন্ট নাম্বার 2, পালং শাক ও অন্যান্য শাকসবজি হাড়ের স্বাস্থ্যের ক্ষেত্রে এমন একটি বিষয় যেটাকে অনেকে অবহেলা করেন, কিন্তু বাস্তবে ক্যালসিয়াম কাজ করবে কিনা সেই সিদ্ধান্তটা অনেকটা নির্ভর করে এই খাবারগুলোর উপর। পালং শাক, লাল শাক, কলমি শাকের মতো সবুজ শাকসবজিতে শুধু ক্যালসিয়ামই নয়, এর সঙ্গে থাকে ম্যাগনেসিয়াম এবং ভিটামিন কে। এই দুটো উপাদান ক্যালসিয়ামকে হাড়ের ভেতরে ধরে রাখার কাজ করে। সহজ ভাষায় বললে, দুধ ও অন্যান্য উৎস থেকে নেওয়া ক্যালসিয়াম যদি হাড়ের ভেতর ঠিক মতো সেট না হতে পারে তাহলে যত ক্যালসিয়ামই খান না কেন পায়ের ব্যথা বা হাঁটার সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া কঠিন হয়ে যায়। যাদের সমস্যা হলো কিছুদিন ক্যালসিয়াম খাওয়ার পরেও হাঁটুর ব্যথা ঠিক হয় না বা গোড়ালির দুর্বলতা কমে না, তাদের ক্ষেত্রে মূল ঘাটতিটা প্রায় সবুজ শাকসবজিতে থাকে। কারণ শরীরের বোন মেটাবলিজম ঠিক রাখতে ম্যাগনেসিয়াম এবং ভিটামিন কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো হাড়ের ভেতরের
গঠনকে শক্ত করে, জয়েন্টের স্থিতিশীলতা বাড়ায় এবং হাঁটার সময় যে অস্বস্তি বা স্টিফনেস তৈরি হয় সেটাকে ধীরে ধীরে কমিয়ে আনে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ঠিকমতো হাঁটতে পারেন না, অল্প হাঁটলেই ক্লান্ত হয়ে পড়েন, তাদের জন্য সবুজ শাকসবজি এক ধরনের ন্যাচারাল সাপোর্ট হিসেবে কাজ করে। পালং শাক ও সবুজ শাকসবজি নিয়মিত খেলে শুধু হাড় শক্ত হয় না, পায়ের পেশিগুলোর মধ্যেও শক্তি ফিরে আসে। অনেক সময় পায়ের ব্যথাকে শুধু হাড়ের সমস্যা মনে করেন, কিন্তু বাস্তবে পেশি ও হাড় একসঙ্গে কাজ করে। সবুজ শাকসবজিতে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ হাঁটু ও গোড়ালির ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে, যার ফলে হাঁটার সময় ব্যথা ধীরে ধীরে সহনীয় হয়ে আসে। যারা সকালে উঠে পায়ের পেশি টান অনুভব করেন এবং দীর্ঘক্ষণ বসে থাকার পর হাঁটতে গেলে কষ্ট হয়, তাদের ক্ষেত্রে এই খাবারগুলো খুবই ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে কাজ করে। তবে এখানে খাওয়ার নিয়মটাও জানা জরুরি। পালং শাক বা অন্যান্য শাকসবজি সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন খাওয়া উচিত এবং সম্ভব হলে হালকা রান্না করে খাওয়াই সবচেয়ে ভালো, যাতে নিউট্রিয়েন্টস নষ্ট না হয়। অতিরিক্ত তেল বা খুব বেশি ভাজা শাক খেলে উপকারের বদলে হজমের সমস্যা হতে পারে। যারা সত্যিই পায়ের ব্যথা কমিয়ে আবার স্বাভাবিকভাবে হাঁটতে চান, তাদের জন্য দুধের সঙ্গে সবুজ শাকসবজি একটি কমপ্লিট সলিউশন তৈরি করে। পয়েন্ট নাম্বার 3, কাঁটা সহ ছোট মাছ পায়ের ব্যথা ও হাঁটুর দুর্বলতার ক্ষেত্রে এমন একটি খাবার যেটাকে প্রায় অবহেলা করা হয়, অথচ বাস্তবে এটি হলো সবচেয়ে শক্তিশালী ন্যাচারাল ক্যালসিয়াম সোর্সেস। মলা, পুঁটি, ঢেলা, শিং বা ট্যাংরার মতো ছোট মাছ যখন কাঁটা সহ খাওয়া হয়, তখন সেই কাঁটার ভেতর থেকেই শরীর সবচেয়ে বিশুদ্ধ ও সহজেই শোষণযোগ্য ক্যালসিয়াম পায়। এই ক্যালসিয়াম সরাসরি হাড়ের ভেতরে গঠনে যুক্ত হয় এবং হাঁটু ও গোড়ালির দুর্বলতা কাটাতে ধীরে ধীরে কাজ শুরু করে, যার ফলে ঠিক মতো হাঁটতে না পারা মানুষদের ক্ষেত্রে নোটিসেবল ইমপ্রুভমেন্ট দেখা যায়। যাদের সমস্যা হলো হাঁটুর জোর কমে যাওয়া, অল্প হাঁটলেই পা কাঁপা বা দীর্ঘদিনের পায়ের ব্যথার কারণে স্বাভাবিক চলাফেরা ব্যাহত হওয়া, তাদের ক্ষেত্রে ছোট মাছ বিশেষ করে উপযোগী, কারণ ছোট মাছের কাঁটায় ক্যালসিয়ামের সঙ্গে থাকে ফসফরাস এবং ভিটামিন B12, যা হাড় ও স্নায়ু দুটোর উপরে একসঙ্গে কাজ করে। এর ফলে শুধু হাড় শক্ত হয় না, হাঁটার সময় যে ভারসাম্যহীনতা বা দুর্বলতা অনুভূত হয় সেটাও ধীরে ধীরে কমে আসে। অনেক বয়স্ক মানুষ যারা লাঠি ছাড়া হাঁটতে ভয় পান, তাদের ক্ষেত্রে নিয়মিত ছোট মাছ খাওয়া হাঁটার কনফিডেন্স বাড়াতে সাহায্য করে। ছোট মাছের আরেকটি বড় সুবিধা হলো এটি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। এই মাছগুলোর মধ্যে থাকা ন্যাচারাল ওমেগা ফ্যাটি অ্যাসিড ও হাঁটুর গোড়ালির জয়েন্টে জমে থাকা স্টিফনেস কমায় এবং চলাফেরার সময় ব্যথা হালকা করে। যারা সকালে উঠে পায়ের বেশি ব্যথা অনুভব করেন বা বসে থাকার পর উঠে দাঁড়ালে হাঁটতে কষ্ট হয়, তাদের জন্য কাঁটা সহ ছোট মাছ ধীরে কিন্তু স্থায়ীভাবে কাজ করে। এটি কোনো ইনস্ট্যান্ট মেডিসিন নয়, বরং শরীরকে ভেতর থেকে রিপেয়ার করার একটি প্রাকৃতিক উপায়। তবে খাওয়ার পদ্ধতিটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। ছোট মাছ ভাজা না করে ঝোল, পাতলা, ক্যারি বা ভর্তা করে খেলে ক্যালসিয়াম ও অন্যান্য নিউট্রিয়েন্ট শরীরের ভালোভাবে অ্যাবজর্ব হয়। অতিরিক্ত তেলে ভাজা মাছ পায়ের ব্যথা কমানোর বদলে হজমের সমস্যা বাড়াতে পারে। যারা সত্যিই হাঁটার শক্তি ফিরিয়ে আনতে চান এবং দীর্ঘমেয়াদে হাড় মজবুত করতে চান, তাদের জন্য সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন কাঁটা সহ ছোট মাছ রাখা একটি স্মার্ট এন্ড এফেক্টিভ চয়েস। পয়েন্ট নাম্বার 4, তিল ও বাদাম এমন দুটি খাবার যেগুলো আকারে ছোট হলেও পায়ের ব্যথা ও হাঁটার দুর্বলতার ক্ষেত্রে ভেতর থেকে কাজ করার ক্ষমতা রাখে। কালো তিল বা সাদা তিলের ভেতরে থাকে অত্যন্ত ঘন ক্যালসিয়াম, যেটা অনেক সময় দুধের চেয়েও বেশি কার্যকরভাবে হাড়ের ভেতরে পৌঁছাতে পারে। যারা দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথা, গোড়ালির জ্বালা বা অল্প হাঁটলেই পা দুর্বল হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে তিল শরীরের বোন স্ট্রেংথ বাড়াতে ধীরে ধীরে কাজ শুরু করে এবং হাড়ের ক্ষয় রোধ করে। বিশেষ করে বয়স্ক মানুষ যারা দীর্ঘদিন ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছেন, তাদের জন্য তিল একটি ন্যাচারাল বুস্টার হিসেবে কাজ করে। বাদাম, বিশেষ করে কাঠবাদাম ও চীনা বাদাম, শুধু ক্যালসিয়াম নয়, এর সঙ্গে দেয় ম্যাগনেসিয়াম, হেলদি ফ্যাট এবং প্লান্ট প্রোটিন, যেগুলো হাড় ও পেশিকে একসঙ্গে শক্তিশালী করে। অনেক মানুষ পায়ের ব্যথাকে শুধু হাড়ের সমস্যা মনে করেন, কিন্তু বাস্তবে পেশির দুর্বলতাও হাঁটার কষ্ট বাড়িয়ে দেয়। বাদামে থাকা এই উপাদানগুলো পেশির মধ্যে শক্তি ফেরায়, হাঁটার সময় যে টান বা ক্লান্তি আসে সেটাকে কমায় এবং জয়েন্টকে এক্সট্রা সাপোর্ট দেয়। নিয়মিত বাদাম খেলে হাঁটার সময় শরীরের ব্যালেন্স ও কনফিডেন্স দুটোই ধীরে ধীরে বাড়তে শুরু করে। তিল ও বাদামের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এগুলো শরীরের ভেতরে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। হাঁটু ও গোড়ালির ভেতরে দীর্ঘদিন ধরে
ধরে জমে থাকা ব্যথা অনেক সময় প্রদাহের কারণে বাড়ে। তিল ও বাদামে থাকা ন্যাচারাল অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস এই সমস্যাকে ভেতর থেকে শান্ত করে, যার ফলে হাঁটু শক্ত ভাব বা স্টিফনেস কমে আসে। যারা সকালে উঠে পায়ের পেশিতে টান অনুভব করেন বা বসে থাকার পর দাঁড়াতে গেলে হাঁটতে কষ্ট হয়, তাদের ক্ষেত্রে এই খাবারগুলো ধীরে ধীরে স্থায়ীভাবে উপকার দিতে পারে। খাওয়ার নিয়মটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। তিল হালকা ভেজে বা গুঁড়ো করে খেলে শরীরে সহজেই ক্যালসিয়াম শোষণ করতে পারে। বাদাম রাতে ভিজিয়ে সকালে খেলে হজম ভালো হয় এবং নিউট্রিয়েন্টস ভালোভাবে কাজ করে। খালি পেটে 1 চামচ তিলের গুঁড়ো ও 4 থেকে 5টি ভেজানো বাদাম পায়ের ব্যথা কমাতে সহায়ক হতে পারে। যারা সত্যিই হাঁটার শক্তি ফিরিয়ে আনতে চান এবং দীর্ঘমেয়াদে হাড় মজবুত রাখতে চান, তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় তিল ও বাদাম রাখা একটি স্মার্ট অ্যান্ড পাওয়ারফুল চয়েস। পয়েন্ট নাম্বার 5, ডিম এমন একটি খাবার যা পায়ের ব্যথা ও হাঁটার দুর্বলতা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও অনেকেই এর গুরুত্বকে অবহেলা করে। ডিমের মধ্যে সরাসরি ক্যালসিয়ামের পরিমাণ বেশি না থাকলেও এটি ভিটামিন ডি এর একটি চমৎকার উৎস, যা ক্যালসিয়াম শোষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীর যদি পর্যাপ্ত ভিটামিন ডি না পায়, তাহলে দুধ বা অন্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার পরও হাড়ের ভেতরেও তা ঠিক মতো জমে না। হাঁটু বা গোড়ালিতে ব্যথা অনুভব করেন, তাদের ক্ষেত্রে ডিম খাওয়া ও ক্যালসিয়ামকে কার্যকরভাবে হাড়ে পৌঁছাতে সাহায্য করে এবং হাড়ের ভেতরের দুর্বলতাকে ধীরে ধীরে কমায়। ডিমের সাদা অংশে থাকে প্রোটিন, যা পেশি শক্ত রাখতে সহায়ক এবং হাঁটার সময় পায়ের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সাদা অংশ ও কুসুম একসাথে খেলে হাড় এবং পেশি দুটোই শক্ত হয়। ফলে যারা সকালে উঠে পায়ে ব্যথা অনুভব করেন বা দীর্ঘক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়ালে হাঁটতে কষ্ট হয়, তাদের জন্য একটি খুবই কার্যকর। ভিটামিন ডি এর উপস্থিতি হাড়ের ভেতরের ক্যালসিয়াম মেটাবলিজমকে অপটিমাইজ করে, ফলে হাঁটুর জয়েন্টের স্টিফনেস কমে যায় এবং গোড়ালির দুর্বলতা ধীরে ধীরে কমতে শুরু করে। ডিম খাওয়ার সঠিক পদ্ধতিও খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহে 4 থেকে 5 দিন ডিম খাওয়া সবচেয়ে ভালো এবং যদি বাইরে রোদে 10 থেকে 15 মিনিট হেঁটে নেন, তাহলে ভিটামিন ডি প্রাকৃতিকভাবে বাড়ে এবং হাড়ের শক্তি আরো উন্নত হয়। যারা দীর্ঘদিন ধরে পায়ের ব্যথা ও হাঁটার দুর্বলতায় ভুগছেন, তাদের জন্য ডিম একটি স্মার্ট, ন্যাচারাল এবং অ্যাফোর্ডেবল সলিউশন, যা ধীরে ধীরে হাড় ও পেশি দুটোকেই মজবুত করে এবং নিয়মিত খেলে হাঁটার ক্ষমতা ফেরায়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি এই আলোচনা থেকে কারোর কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আবার দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে। ধন্যবাদ।